আমার মায়ের হ্যান্ডেল দিয়ে মারছো? ঠিক আছে, আমি এটা যত্ন করে রেখে দিলাম, সময় মতো ব্যবহার করব। ঠিক আছে ঠিক আছে, তেল মালিশ কইরা যত্ন করে রাইখা দিস, নইলে নষ্ট হয়ে যাইব। আজকের কথা তোর বাবা এলে কইস না বাজান, যদি কস তাইলে সরকারের সাথে তোর বাবার ঝগড়া হইব, আর সরকারের সাথে বিবাদ কইরা তোর বাপে পারবো না বাজান, বরং ক্ষতি হইব। কমুনা মা, কমুনা। বাবা যদি প্রতিবাদ করে তাহলে তো আমি আমার নিজের হাতে ওই শয়তানের বিচার করতে পারব না। আপন, তুইও বাবারে কিছু কইস না। আচ্ছা তাই কইতাছি পরে তুই তালাক দিয়া দে। আর তুই ঘর থেকে বাইর হইলে তোর বউ তোর ঘরে জোয়ান পোলাপান আইনা পুষ্টি নষ্টি করে। আমার বউ একজন সত্যি নারী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন সকালে কোরআন পড়ে, আর তারে তুই আজ তরে আমি মাইরি ফেলামো, খুন কইরা ফেলামো। কখন আইছিস বাবা? এই তো একটু আগে আইছি। মা, আমি ক্লাসে ফার্স্ট হইছি। আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে মেয়ে ভাই, আমার দুইটা পোলা নিয়ে তখনের কোনো জায়গা নাই। চিন্তা করিস না, আমি এখন কই যাব? কোনো চিন্তা করিস না, আমি আছি আর উপরে আল্লাহ আছে। আয় বোন আয়, কোনো চিন্তা করিস না, কান্দিস না বোন, আয় আয়। আপন, মামাই কইছে কাইল আমগো দুইজন রে স্কুলে ভর্তি করাই দিব, কিন্তু আমি লেখাপড়া করতে পারুম না। কেন? লেখাপড়া করলে আমি আব্বারে খুঁজুম কেমনে? তুই লেখাপড়া কইরা ডাক্তার হবি, কারণ আব্বা তোরে ডাক্তার বানাইব কইছিল। তোরে ডাক্তার হইতেই হইব। তাইলে তুমি কি হইবা? আমি মাঝি হমু। তাইলে তুমি লেখাপড়া করবা না কেন? আমি লেখাপড়া করলে সংসার আর তোর লেখাপড়ার খরচ কে জুগাইব? এর বাইরে একটা কথাও নেই, এটাই শেষ কথা। তুই ডাক্তার হইবার জন্য কলম ধরবি, আর আমি মাঝি হইবার জন্য নৌকার হাল ধরবি। তা না, ভালো লাগবে না কেন? ভালোই লাগছে, তো ব্যাপারটা ভালো না। কেউ যদি দেখে ফেলায় তাইলে বদনাম হইব। আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি বললাম আমি তোমার উপর হোঁচট খেয়ে পড়েছি। তাইলে আমি চলে গেলে কইর, আমার আর ধরতে হইব না। বাই বাই। কি বাংলার বোতল, আমি চুপ করতে বলছি বইলা বোতলের মতন খাড়াই রয়েছস কা? খাড়ায় থাকলে কোন খাড়ায় আসুস কেন? লড়লে কোন লড়লাম কেন? কথা কইলে কোন কথা কস কেন? খাইলে কোন খাইছুস কেন?